ওল্ড ট্রাফোর্ডে জরুর যখন ১২০ রানে পৌঁছে গেলেন তখন কমেন্ট্রি বক্স থেকে শুরু করে পুরো স্টেডিয়াম এমনকি বিপক্ষ দলের অধিনায়ক শুভমান গিলও করতালি দিয়ে অভিবাদন জানালেন। কারণ তখন এই ইংলিশ ব্যাটার রিকি পন্টিংকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক। তার সামনে এখন শুধু ভারতের কিংবদন্তি সচিন টেন্ডুলকার। এই ইনিংসের মধ্য দিয়ে রুট উঠে এলেন টেস্টের সর্বোচ্চ সেঞ্চুরি লিস্টের চতুর্থ স্থানে। ভারতের বিপক্ষে চলমান টেস্টে রুট তুলে নিয়েছেন কেরিয়ারের ৩৮তম টেস্ট শতক। ১৭৮ বলে ১৫০ রানের ইনিংসটি তাকে নিয়ে গেছে টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটারদের কাতারে। এই শতকের মাধ্যমে কুমার সাঙ্গাকারার পাশে চলে গেছেন এই সাবেক ইংলিশ অধিনায়ক। রুটের সামনে এখন মাত্র ৩ জন, ৪১ শতক করা রিকি পন্টিং, ৪৫ শতকের মালিক জ্যাক কেলিস এবং সচিন টেন্ডুলকার ৫১ শতক নিয়ে আছেন শীর্ষে। রুটের সতীর্থ অলি পোপ বলেছেন সচিনের সেঞ্চুরির রেকর্ড ভেঙে ফেলতে পারেন রুট, কারণ এই ফরম্যাটের প্রতি ইংলিশ এই ব্যাটারের আগ্রহ ও ভালোবাসা অত্যাধিক। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে খেলতে সে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসে, তাই তার শরীর যদি অনুমতি দেয় নিশ্চিতভাবে সে চেষ্টা করবে সবচেয়ে বেশি সেঞ্চুরি করে শীর্ষে পৌঁছাতে। তবে আমার মনে হয় সে আসলে যতদিন পারা যায় ততদিন খেলতে চায়। টেস্ট ক্রিকেটে এখনও ওর যে আগ্রহ, খেলার সময় মুখে সবসময় একটা বড় হাসি লেগে থাকে। এখনও যেভাবে ক্ষুধা নিয়ে খেলছে, আমি অবাক হব না যদি সচিন টেন্ডুলকারকে সে ধরে ফেলে। রুট এই ইনিংসে আরও একটি বড় মাইলফলক স্পর্শ করেছেন। রাহুল দ্রাবিড়, জ্যাক কেলিস ও রিকি পন্টিংকে পেছনে ফেলে হয়েছেন টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক। ২৮৬ ইনিংসে তার রান এখন ১৩,০০০-এরও বেশি। তার সামনে কেবল মাত্র একজনই, সচিন টেন্ডুলকার, যিনি টেস্টে করেছেন ১৫,০০০-এর অধিক রান। তবে পোপ জানিয়েছেন রুট এসব রেকর্ড নিয়ে খুব বেশি ভাবেন না। রুট কখনো রেকর্ড বা মাইলফলক নিয়ে খুব একটা মাথা ঘামায় না, তবে এটা সত্যিই অসাধারণ। টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া নিঃসন্দেহে বড় একটা অর্জন। আমি নিশ্চিত সে সংখ্যাটা জানতো, তবে সে এমন কেউ না যে এসব নিয়ে খুব ঢাকঢোল পেটায়। আশা করি আমরা জিততে পারবো এবং সেই পরিস্থিতিতে পৌঁছাতে পারলে জয়টাই ওর কাছে সবচেয়ে বড় আনন্দ হবে। জো রুট লর্ডসে আগের টেস্টে করেছিলেন ১০৪ রান। ম্যানচেস্টারে সেই ধারাবাহিকতাই বজায় রাখলেন এই সাবেক ইংলিশ অধিনায়ক। এখন দেখার বিষয় এই ধারাবাহিকতা তিনি কতদিন ধরে রাখতে পারেন। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।